তো আলিফ লাম মিম দিয়ে আপনি কি বুঝবেন? আলিফ লাম মিম দিয়ে আপনি কি করবেন? সেই জন্য জিবরিল আমিন যখন আসছে তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইসমা, আপনি শোনেন। ক্বাল আল্লাহু আজ্জা ওয়া জাল, রব্বে করিম ইরশাদ করেন, আলিফ, আমার নবী বললেন ফাহিমতু, আমি বুঝে গেছি। সাল্লাম, আমার নবী বললেন আমি বুঝে গেছি। সে মিম, আমার নবী বললেন বুঝে গেছি। এরপর জিবরিল বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আমার নবী চুপ করে আছে। এরপর জিবরিল বলে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, আমার নবী চুপ করে আছে। এরপর জিবরিল বলে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার নবী চুপ করে আছে। এরপর জিবরিল বলে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আমার নবী চুপ করে আছে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আমার নবী চুপ করে আছে। জিবরিল আমিন বলে, একটা প্রশ্ন করব। আমার রাসূল বললেন অবশ্যই প্রশ্ন করো। জিবরিল বলে, যালিকাল কিতাব থেকে 3-4 খানা আয়াত বলেছি, একবারও বুঝেছি বলেন নাই, চুপ করে রইলেন। কিন্তু আলিফ বললাম, আপনি বললেন বুঝেছি। লাম বললাম, আপনি বললেন বুঝেছি। মিম বললাম, আপনি বললেন বুঝেছি। এই 3টা শব্দে বুঝেছি বললাম, বাকিতে চুপ রইলেন কেন? আমার রাসূল বললেন, জিবরিল শোনো, যালিকাল কিতাব থেকে তুমিও বুঝেছ, আমার উম্মতও বুঝেছে, নতুন করে বুঝেছি বলার দরকার নাই। কিন্তু আলিফ লাম মিমে যদি চুপ থাকতাম, তুমি মনে করতা জিবরিল যেখানে বুঝে না, হয়তো নবীও সেখানে বুঝে না। এই কারণে বুঝেছি বললাম, জিবরিল তোমার এলম যেখানে শেষ, আমি নবীর এলম সেখানে শুরু হয়ে গেছে। এটার নাম রহমতুল লিল